সিড করবে বিজনেস, এটা হজম করা এখন মুশকিল হলেও হলে তো ভালোই হয়, কি তাই না? হ্যাঁ ভালোই তো, ভালোই তো। সে তো হয়। তাহলে দাদা ভাইকে আর কোথাও যেতেও হয় না বাবা। হ্যাঁ, মিঠাইও এখানেই থাকতে পারে। দাঁড়া দাঁড়া নন্দা, ভাইকে রাজি করাবে কে? বাবা আমি মিঠাই, একে তোমার জন্য তোমার বর আমার সঙ্গে অন্তত ভদ্রভাবে একটু কথা বলে, আর তুমি বলছো সিদ্ধার্থকে আমি প্রস্তাব দেবো সিদ্ধেশ্বর মতো গ্রুপ জয়েন করার জন্য। এটা এই শোম, এদিকে এসো, প্রস্তাবটা তুমি দাও। না না, আমি না বড়বাবু। হ্যাঁ মানে আমাকে বলবে যে সন্ধ্যা মিঠাইয়ের সঙ্গে তাল দিও না। না না আমি কিন্তু সোমদা দেখো, মিঠা দাদা ভাই যদি বাইরে চলে যায় তাহলে তো আমাদের সবার খুব খারাপ লাগবে। বলো, তুমি বলো না, আমাদের খারাপ লাগবে না? নিপা কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। মানে বিশেষ করে এইবার দোলের পর তো এটা ভাবাই যায় না যে দাদা ভাই আর মিঠাই আলাদা থাকবে। না না, সব ঠিক আছে, কিন্তু তোদের দাদা ভাইয়ের ক্যারিয়ারটার কথা ভাব একবার। এত ভালো একটা অফার। হ্যাঁ, আমি তো সেটাই বলছি বাবা, অফার মানে সিদ্ধেশ্বর মোদক থেকেও যদি এরকম একটা কিছু দেওয়া যায় উচ্চবাবুকে। কি অফার? মিঠাই, তুমি ব্যবসাটাকে ভালোবাসো, তাই তোমার মনে হচ্ছে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের অফারের চেয়ে ভালো আর কিছু হতে পারে না, কিন্তু বিষয়টা তেমন নয়। দেখো, সিদ্ধার্থ না লজ্জিত বোধ করে আমাদের ব্যবসার সঙ্গে জড়িত হতে। ওর প্রেস্টিজে লাগে, ওর তো ব্যাপার স্যাপারই আলাদা। হ্যাঁ, একটা প্রেস্টিজ নাকি আছে। আমার মনে হয় না সিদ্ধার্থ এই প্রস্তাবে রাজি হবে বলে। বড় মামা বলছি, অনেক সময় তো কর্পোরেট ওয়ার্ল্ডে রাইভাল কোম্পানিরা একই ক্যান্ডিডেটকে অফার দেয়, তাই না? হ্যাঁ, আমি তো এটাই বলছি বাবা, আপনি অফারটা দিয়েই দিন। দাদুরও কিন্তু সেম মত। দাদু আমায় বলেছে বুক ফুরিয়ে আগরওয়ালদের বলবে আমার নাতিরাও বিজনেসে আছে। কাকাই, একবার অফারটা দিয়ে দেখলেই হয়, বড়জন না বলবে। হ্যাঁ বাবা, তুমি দাদা ভাইকে অফারটা দাও। দেখো, রাতুলও তো বিদেশি একটা অত বড় কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে এখানে নিজের মনের মতো চাকরি চুজ করে নিল না। রাতুল আর সিদ্ধার্থ, আচ্ছা বেশ, তোরা সবাই যখন এত করে বলছিস তখন আমি দিচ্ছি প্রস্তাবটা। মিঠাই, যাও ডেকে নিয়ে এসো তোমার লাট সাহেবকে। যাও, জাগি বস। এসো রাজীব, বসো। তবে সবাইকে একটা কথা আমি বলে দিই পরিষ্কার করে, দেখো, যদি কোনো মিরাকেল হয় আর সিদ্ধার্থ যদি আমাদের সিদ্ধেশ্বর মোদক গ্রুপের প্রস্তাব পেয়ে রাজি হয়ে যায়, তাহলে একটা জিনিস আমি নিশ্চিত, সিদ্ধেশ্বর মোদক গ্রুপে কিন্তু রোজ ভূমিকম্প আসবে। যা বলেছেন সবই তো ওই প্রজেক্ট আর প্ল্যান। এই তো। আচ্ছা, আমি অনেক মালপত্র গাড়িতে ঢুকিয়ে দিয়েছি, তোমরা কি মানে কি প্ল্যান এখানে থাকবে নাকি? আরে দাঁড়াও না, বাবা তো ডেকেছেন, আমি বললাম তো তুমি তো বসো না। তোমাকে তো বসতে বলা হচ্ছে, বসো না। এই অমু, বসো। বসবো না, তোমরা কি খেপে গেছো? বুঝতে পারি। বস। আমার দিকে তাকাও। তুমি না টপ কর্পোরেট, ইন্টারভিউ দেওয়ার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা জানো না? ইন্টারভিউ কি হচ্ছে এটা? দাদা, অফারটা, আরে বাবা অফারটা বলবে তো? হ্যাঁ, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের নাম শুনেছো নিশ্চয়ই। হোয়াটসঅ্যাপ কি হচ্ছে কি এটা কাকাই? আরে বাবা যা বলছি তুমি শোনো না, প্লিজ শোনো না। দেখো সিদ্ধার্থ, সিদ্ধেশ্বর মোদক গ্রুপ তোমাকে পার্টনারশিপ অফার করছে। তুমি সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সেলস, মার্কেটিং আর এক্সপ্যানশনের দিকটা দেখো,
আর কি স্যালারি প্যাকেজ তোমার লাগবে সেটা মেল করে দিও আমাকে। তার কারণ মানে আমাদের পার্টনাররা সব মাসে মাসে স্যালারি ড্র করে। আমরা তোমাকে কিছুক্ষণের মধ্যেই অফার লেটার দিয়ে দেবো। কি মিঠাই, ঠিক আছে না? এগুলো সব তোমার কাণ্ড, হ্যাঁ? সব তোমার প্ল্যান, তাই তো? কাকাই, থামিকে প্লিজ বলে দাও মিঠাই আমার সাথে কোথাও যাবে না, ও এখানেই থাকবে, কলকাতায় থাকবে। আমি নাকি মিষ্টির ব্যবসায় যোগ দেব, হ্যাঁ? সিদ্ধার্থ মোদক মিষ্টির ব্যবসায় যোগ দেবে, রাইট? ননসেন্স। আই থিঙ্ক উই আর গেটিং লেট, রাইট? বাড়ি ফেরার সময় হয়ে গেছে, প্লিজ সবাই। আরে সিদ্ধার্থ শোনো না, হলো বাবা, আমি তাও বলছি আপনি চিঠিটা পাঠিয়ে দিন। হ্যাঁ, নিলে নেবে, না নিলে না নেবে। দেখি না গোপাল ঠিক কি লিখে রেখেছে। সত্যি মোদক বাড়ির দোল উৎসবে কিন্তু এবার বেশ ভালো মজাই হলো। আচ্ছা বন্ধুগণ, এসো তাহলে এবার একটা লিস্টই করা যাক যে এইবারের দোলে প্রথমবার কি কি ঘটলো। এই দোলে প্রথমবার আমাদের উচ্ছে বাবু মিঠাই রানীকে রং লাগিয়ে দিয়েছে। ঠিক। উল্টোটাও হলো, আমাদের মিঠাই রানীও প্রথমবার আমাদের দাদা ভাইকে রং মাখাল। আর ভাই জিলেপি ভাজলো। তুমি সিদ্ধেশ্বর মোদক গ্রুপ যে দাদা ভাইকে একটা জব অফার করলো, কই সেটা নিয়ে তো কেউ কিছু বলছে না। এটা আমি কি শুনলাম? মোদক বাবু তার মানে সত্যি মোদক বাবু হয়ে গেল? মিঠাই রানী, আমাকে একটা কথা বলো তো, তুমি মুম্বাই যাবে বলে সেই ভয়ে সিদ্ধেশ্বর মোদক গ্রুপে নিজের বরকে কাজ অফার করে দিলে? হ্যাঁ, আমার মনে হয় তুমি ভুলে গেছো, জানো তো তোমার বর একজন ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট, একটা টপ ইনস্টিটিউট থেকে পাস আউটও করেছে এবং একটা টপ কর্পোরেটে কাজও করতো, রাইট? আমার যতদূর মনে হচ্ছে এই মিষ্টির দোকানে কাজ অফার করাটা তোমার মাথা থেকেই বুদ্ধিটা বেরিয়েছে, তাই না? কি রে সেড, এবার তোর মাথায় মিষ্টির হাড়ি বসিয়ে দেবো? হ্যাঁ, যেমন মিঠাই রানী মাথায় মিষ্টির হাড়ি নিয়ে বেরিয়ে পড়তো। তো সেসব কি শুরু করলে তুমি? বলুক না বড়দা, বলো বড়জা, বলো। আচ্ছা বড়জা, আমাকে একটা কথা বলো তো, মাথায় হাড়ি নিয়ে মিষ্টি বিক্রি করার মতো তো কোনো লজ্জা নেই। পরিশ্রম করে যে টাকা রোজগার করা হয় সেই টাকা রোজগার করার মধ্যে সংকোচ কিসের? এরকম ব্যবসায় তো কেউ ভিক্ষা করে না, আত্মসম্মানের সাথে খেটে খায়। আর বলা কি যায়, প্রয়োজন হলে যে কাউকেই এরকম বিজনেস করার জন্য রেডি আর স্টেডি থাকতে হয়। আর সিদ্ধেশ্বর মোদক গ্রুপ থেকে যদি উচ্চবাবুকে কোনো অফার দেওয়াও হয়, তাতেও বা লজ্জার কিসের? আমাদের বিজনেসটা ছোটখাটো নয়, যদিও যে কোনো ছোটখাটো বিজনেসই সম্মানের। আর কত লেখাপড়া জানা লোকজন বিজনেসে যোগ দেয়, তাই না? তারা গর্বের সাথে বিজনেস করে। তাহলে আমরা কেন নিজেরা নিজেদের বিজনেসে লজ্জা পাবো বলতে পারো? একদম ঠিক বলেছো তুমি মিঠাই রানী, একদম ঠিক। তাহলে আর কি, মোদক বাবু বসে পড়ো, মিষ্টিতে পাক দিতে বসে পড়ো। অল দ্য বেস্ট। আরে দাঁড়াও দাঁড়াও বড়জা, একটা মিষ্টি তৈরি করে দেখাতে পারবে? সুইট মেকিং। মিঠাই রানী, আমি কি কি পারি সেটার কোনো আইডিয়া নেই তোমার, সময় হলে ঠিক করে দেখিয়ে দেব। আর ঠাম্মি কি এটা বলে না যে ওই আঁচলে বেঁধে রেখো না? ইয়েস, তোমার বরকে না আঁচলে বেঁধে রেখো না,
একটু স্পেস দাও এবার, নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলছে ও। বৌদিমণি একটু থামো এবারে, অনেক হলো তো। আমি আমার আইডেন্টিটি হারাই না হারাই সেটা আমার ব্যাপার, রাইট? চ্যালেঞ্জটা কি ছিল? একটা ভালো চাকরি পেয়ে দেখাবো, সেটা পেয়ে দেখিয়েছি। মিঠাই চ্যালেঞ্জটাও জিতে গেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আমার লাইফ আমাকে একটু ভাবতে দাও, আমি কি করবো না করবো। লেট মি থিঙ্ক, রাইট? আই গেস আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, আর এই ঝগড়া ঝামেলা ভালো লাগছে না। টেস আমার বরং একটু ফ্রেশন আপ, তাই না? সত্যি দোলে এত মজা করার পরে এইসব কথাবার্তা তোলার কোনো মানে আছে বলো তো? জাগে গিন্নি, মেজু গিন্নি, চলো এবার ফিরতে হবে, কালকে অফিস আছে। জিজু বলছি, আজ রাতটা যদি আমি এখানেই থাকি, মানে দুদিন পরে তো মিঠাই মুম্বাই চলে যাবে। আজ রাতটা আমি মিঠাই আর নিপা একসাথেই থাকতাম তাহলে। উচ্ছে বাবু এই ফ্যামিলির টানটা বুঝছে মনে মনে, কিন্তু ওই সাহেবিয়ানা বাইরের চাকচিক্যর বউটা কাটাতে পারছে না গোপাল। গোপাল একটু হেল্প করো না উচ্ছে বাবুকে, একটু হেল্প করো। এই পরিবার সবাই গোপাল হেল্প। কাকাই থামিকে প্লিজ বলে দাও মিঠাই আমার সাথে কোথাও যাবে না, ও এখানেই থাকবে, কলকাতায় থাকবে। আমি নাকি মিষ্টির ব্যবসায় যোগ দেবো। হ্যাঁ, সিদ্ধার্থ মোদক মিষ্টির ব্যবসায় যোগ দেবে, রাইট? ননসেন্স। মিঠাই, ওই দেখো। এই মিঠাই, তুমি এখানে একা একা সব কাজ কেন করছো বলো তো? আমি ডাকতে পারতে তো, আমি হেল্প করে দিতাম কিছু। না না সীতামা দিদি, আর কি এমন কাজ, কোনো হেল্প লাগবে না। বুঝেছি, মিঠাই রানীর মনটা খারাপ। দাদা ভাই কথা শুনলো না, বিজনেস জয়েন করলো না, মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। মিঠাই এত সহজে হাল ছাড়ে না গো সীতামা দিদি। আমি তো গোপালকে বলেছি, দেখি না কি উপায় করে গোপাল। এখন আবার কে এলো? আমি দেখছি। আসুন, ভেতরে আসুন। কি হলো? আমাদের দেখে যে একদম সবাই থমকে গেলে। মিঠাই, কেমন আছো? তুমি কি কাকাবাবুকে চিনতে পারছো না নাকি? আর মিসেস নায়ারকে? কাকাবাবু আপনি, ম্যাডাম আপনি এসেছেন? মানে আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমাদের বাড়িতে এসেছেন। আপনারা আসুন না ম্যাডাম, আসুন বসুন। এই সীতামা দিদি, কাকাবাবুরা যখন আজকের দিনে এসেই পড়েছে, তখন আগে মিষ্টি দিতে হবে। আমি এক্ষুনি আসছি। হবে হবে মিঠাই, সব হবে। সিদ্ধার্থ, কি হলো? তোমাকে দেখে মনে হচ্ছে উই আর নট ওয়েলকাম এট অল। না না ম্যাম, অ্যাকচুয়ালি আমি খুব সারপ্রাইজড হয়ে গেছি। মানে আপনি স্যার দুজনেই হঠাৎ এরকম এসেছেন আমাদের বাড়িতে, মানে ইটস কোয়াইট সারপ্রাইজিং। প্লিজ স্যার আগে এসে বসুন স্যার, প্লিজ, মোস্ট ওয়েলকাম। আসুন, ভেতরে আসুন, আসুন, বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। ও
এই বুঝি মিঠাই? হ্যাঁ, মিসেস নায়ারের মুখে শুনেছি তোমার ওয়াইফের কথা। হ্যাঁ স্যার, আমার ওয়াইফ মিঠাই আর ও আমার বোন শ্রীতম। আর উনি হলেন পিসিজির ম্যানেজার, HR ম্যানেজার মিস্টার সান্নাল। ভেরি গ্ল্যাড দ্যাট ইউ অল হ্যাভ কাম স্যার। মিঠাই প্লিজ একটু ওনাদের জন্য কিছু। এই মিঠাই, চলো আমিও যাচ্ছি। মিঠাই, আমরা কিন্তু কফি খাবো। হ্যাঁ হ্যাঁ কাকাবাবু। আমি তো এই বাড়িরই লোক হয়ে গেছি প্রায়। মিস্টার সান্যাল, আপনি বলুন, আপনার বলাতেই হয়তো কাজ হবে। স্যার, ম্যাম, আপনারা তোষা, আরে এসো, তুমি আমাদের সঙ্গে জয়েন করো। অ্যাকচুয়ালি সিদ্ধার্থ, আমরা একটা রিকোয়েস্ট নিয়ে তোমার কাছে এসেছি। স্যার, তুমি ওই SB ইনকর্পোরেটেডের অফারটা অ্যাকসেপ্ট করো না প্লিজ। হ্যাঁ, বেগ ইয়োর পার্ডন স্যার, মানে এত ভালো একটা অফার কেন রিজেক্ট করবো স্যার? Because PCG wants you back, Siddharth. ব্যাক? আমরা তোমাকে হায়ার পজিশন অফার করছি। ওয়েল অ্যাকচুয়ালি ম্যাম, মানে আমি না অফারটা, এই মিঠাই প্লিজ। কাকাবাবু, কফি। থ্যাংক ইউ। ওয়েল আমি আমার রেজিগনেশন লেটার অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি পিসিজিতে, আর ওটা অ্যাকসেপ্টও হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি রেজিগনেশন এটাও লিখে দিয়েছি, মানে মেলটা যেটা পাঠিয়েছি সেখানে লিখে দিয়েছি যে আমি নোটিস পিরিয়ড সার্ভ করতে পারবো না। যদি কিছু অ্যাডজাস্টমেন্টস করার থাকে আমার বেনিফিটসে পিসিজি করে নিতে পারে, মানে তাও আপনারা এরকম একটা অফার। শোনো শোনো সিদ্ধার্থ, তোমার মতো একজন এমপ্লয়িকে পিসিজি হারাতে চায় না। যা হবার হয়ে গেছে। দেখো, তুমি আর তোষা পিসিজির প্রথম থেকে এখানে আছো, দুম করে একটা রাইভাল কোম্পানিতে কেন জয়েন করবে? আমি বলছি তো, দেখো সিদ্ধার্থ, পিসিজি তোমাকে গোটা এশিয়া প্যাসিফিক রিজিয়নের অপারেশনের দায়িত্ব দিচ্ছে। অনেক বেশি স্যালারি, অনেক বেশি ফেসিলিটিস। হ্যাঁ, তবে তবে আমরা মানছি যে আমাদের এই অফারটা দিলে তোমাকে অনেক দেরি করা হয়ে গেছে। আর তোরসার রিপোর্টের ভিত্তিতে পিসিজিও তোমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর তারপর আমরা ভাবনা চিন্তা করে দেখলাম যে তোষা, মাই গড, তোমাদের বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি রেষারেষি হতেই পারে, কিন্তু পিসিজির ফাংশনিং এর মধ্যে এগুলো টেনে আনা উচিত হয়নি। মিস্টার ঘোষ সবটা বুঝেছেন। উনি তোমাদের দুজনকেই চেনেন কিনা ভালো করে। সিদ্ধার্থ, ডোন্ট সে নো। মুম্বাইয়ের বদলে ব্যাঙ্গালোরে পোস্টিং হবে। কংগ্রাচুলেশনস দাদা ভাই, কংগ্রাচুলেশনস। এত ভালো একটা কোম্পানি তোকে এইভাবে রাখতে চাইছে, আমার কিন্তু খুব গর্ব হচ্ছে জানিস। মিঠাই, তুমি কিছু বলছো না কেন? কিছু বলো। আমি না সবাইকে ডাকি। আরে আমিও তো তাই ভাবছি, মিঠাই কেন এত চুপচাপ আছে? মিঠাই, সিদ্ধার্থকে বোঝাও, বলো যে ব্যাঙ্গালোরে থাকতে তোমার কোনো অসুবিধে নেই। তাছাড়া
ইস্ট ইন্ডিয়াতে তো যাওয়া আসা লেগেই থাকবে, তুমি যখন খুশি কলকাতায় আসতে পারবে। না না কাকা বাবু, আমি এত বড় বড় জিনিস কি করে বুঝবো, আমি বরং মিষ্টি নিয়ে আসছি। কংগ্রাচুলেশন স্যার। স্যার ম্যাম আমাকে প্লিজ একটু এক্সকিউজ করুন, আমার মাইগ্রেনের পেনটা খুব বেড়েছে। এক্সকিউজ মি। ওয়েল স্যার, ম্যাম অ্যাকচুয়ালি আমার না কয়েকটা জিনিস নিয়ে একটু ভাবনা চিন্তা করার আছে, একটু সময় লাগবে, যদি একটু সময় দিতে পারেন আমাকে খুব ভালো হয় প্লিজ। মিঠাই, আমি শুধু ভাবছি এত বড় একটা অফার, তাও আবার পিসিজি থেকে, মানে পিসিজি থেকে আবার অফার এলো। আমার না খুব গর্ব হচ্ছে দাদা ভাইয়ের জন্য, কিন্তু ও কি ভাবছে? সেটা আমি কি জানি বলো। এত ভালো দুটো অফার একই সাথে আসতে হলো। দুটো দুটো কেন বলছো গো শ্রীতমা দিদি? আমাদের সিদ্ধেশ্বর মোদক গ্রুপের অফারটা কিছুই নয়। হ্যাঁ মানে শ্রী মিষ্টিগুলো নিয়ে আয় তাড়াতাড়ি প্লিজ। দাদুকে কি আর হ্যাপি করা যাবে গো? তবে মিঠাই চায় না বাধ্য হয়ে জোর করে দাদু নাতি বিজনেসে যোগ দিক। নিজে থেকে যদি সিদ্ধান্ত নেয় তাহলেই যেন আসে মিষ্টির ব্যবসায়, তা না হলে নয়।